বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে রাজশাহী কোর্ট একাডেমির মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। বৃক্ষরোপণ উপলক্ষে কোর্ট একাডেমির হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ। কর্মসূচি বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশন ২,৫০,০০০ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে নগরব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে। বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও এগিয়ে আসছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হবে। এ সময় রাশিক প্রশাসক পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ বান্ধব, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে পাবনায় গ্রাম আদালত বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক খায়রুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাবনা পুলিশ সুপার সুফিউল্লাহ। এ সময় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করার উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজলভ্য বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি পেলে সাধারণ জনগণ আরও উন্নত সেবা পাবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলার জরুরি পরিস্থিতি মোকাবেলার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, যমুনা নদীর তীর ঘেঁষা একটি জেলা সিরাজগঞ্জ। এছাড়া রয়েছে চলনবিল সহ অভ্যন্তরীণ বেশ কয়েকটি নদী। ফলে বর্ষায় নানাভাবে প্রভাবিত হয় এই জেলাটি। বন্যার পানিতে প্লাবিত হওয়া এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় জেলাবাসী। ফলে এখানে বন্যার ক্ষয়ক্ষতি রোধে সংশ্লিষ্ট সকল দপ্তরকে একযোগে প্রস্তুতি গ্রহণ করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, গণপতি রায় সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন। নাটোরের সকল শিক্ষা প্রতিষ্ঠান মাদকমুক্ত করতে শিক্ষকদের অংশগ্রহণে কর্মশালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ অধিদপ্তরের জেলা কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা বলেন, মাদক মানুষের জীবন কেড়ে নেয়, মৃত্যুর পথে এগিয়ে দেয়। তাই আগামী প্রজন্মকে রক্ষা করতে মাদকমুক্ত সমাজ গঠনের কোনো বিকল্প নেই। এ ব্যাপারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুস্তম আলী হেলালি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক রিফা রাওনাক নিতু।
বগুড়ার আদমদিঘিতে আয়োজিত জব ফেয়ারে অংশ নেয়া ৩ শতাধিক চাকুরি প্রত্যাশীর মধ্যে প্রায় ২০% প্রার্থী তাৎক্ষণিকভাবে চাকরির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। আজ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডোর উদ্যোগে জব ফেয়ার অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংক ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে রেইস প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়। মেলায় বেসরকারি খাতের ২০টি প্রতিষ্ঠান অংশ নেয়। চাকুরি প্রত্যাশীরা বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেওয়ার পাশাপাশি সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নেন। প্রার্থীদের দক্ষতা যাচাই শেষে উল্লেখযোগ্য সংখ্যক আবেদনকারীকে তাৎক্ষণিকভাবে চাকরির জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেডোর নির্বাহী পরিচালক ডক্টর তাসনিম আহমেদ। প্রধান অতিথি ছিলেন আদমদিঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।